হিসাবে হিসাব করি, এখন স্বর্ণের দাম একটু বেশি, তাহলে 8 থেকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার কাছাকাছি অনেক সময় দাম থেকে যাচ্ছে। আর যখন স্বর্ণের দাম এত বেশি ছিল না, তখন 7 থেকে 7.5 লক্ষ টাকায় স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাতের নিসাব ধরাতো। তাহলে আমরা হিসাব করব কিভাবে? প্রথম যেই দিন আপনি 7 থেকে 7.5 লক্ষ টাকার মালিক হচ্ছে, তো আপনি হিসাব করবেন কিভাবে? এটা একটা প্রশ্ন। অনেকে আলাদা আলাদা হিসাব করে। আলাদা আলাদা হিসাব করা না, একত্রে হিসাব করতে হবে। একত্রে হিসাব করার জন্য আপনাকে জানতে হবে যে আপনার সম্পত্তির মধ্যে জাকাত যোগ্য সম্পদ কি কি। জাকাত যোগ্য সম্পদ হচ্ছে ওই জমি, যেই জমিতে ফসল আবাদ হয়, সেটা জাকাত যোগ্য সম্পদ। এমন জমি যেই জমিতে ফসল আবাদ হয় না, ওই জমির উপর ইসলামে কোনো ট্যাক্স, কর, জাকাত কিছু না। ফসল আবাদ হবে, ফসলের উপর হিসাব করে জাকাত বের করতে হবে। উৎপাদিত ফসল জাকাতযোগ্য সম্পদ। স্বর্ণ এবং রৌপ্য ইটসেলফ নিজেই জাকাতযোগ্য সম্পদ। ব্যবসায়িক পণ্য, যে ব্যবসার মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে, মানি মেক করে, টাকা বানায়, ওই ব্যবসায়িক পণ্য জাকাতযোগ্য সম্পদ, সেটা যে ধরনেরই ব্যবসা হোক না কেন। আর 4 নাম্বার হচ্ছে চতুষ্পদ জন্তু জাকাতযোগ্য সম্পদ। তবে অবশ্যই প্রত্যেকটার হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী তাকে পৌঁছতে হবে, তখন জাকাতযোগ্য হবে। কিন্তু মোট জাকাতযোগ্য সম্পদ দাঁড়ালো 4টে।